আমরা সালাফগণের দিকে তাকালে দেখতে পাই যে তারা প্রচুর আমল করত, আল্লাহর দ্বীনের খেদমতে সবকিছু বিলিয়ে দিত, তারপরও তারা নিজেদের সবচেয়ে নগণ্য বান্দা ভাবত। তারা এটা কিভাবে করতেন? আমি অল্প কিছু আমল করলে আমার মধ্যে অহংকার কাজ করে, এ থেকে বাঁচার উপায়টা কি দয়া করে বলবেন। মাশাআল্লাহ, হ্যাঁ, এই যুবক ভাই কত সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের পূর্বসূরি সোনালী যুগের মানুষ যারা ছিলেন তারা অনেক আমল করার পর নিজেকে ছোট মনে করতেন, আর আমরা এখন সামান্য কিছু করতে পারলেই মনে করি আমি কি হলো রে, অন্যদেরকে সব তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকি, ঠিক না বেঠিক? একজন ইমানদার তিনি নিজেকে ছোট মনে করবেন, যত আমলই করছি আল্লাহ যদি আমার সমস্ত আমল ক্যান্সেল করে দেন তাহলে কি হবে? আমার তো অহংকার করার কিছু নাই, আরেকজনের কোনো আমল নাই, আমি দেখছি লোকটা আমলে পিছিয়ে আছে, কিন্তু তার হয়তো ছোট কোনো কাজ আল্লাহ পছন্দ করে জান্নাত দিয়ে দিয়েছেন, আমি ঠেকাতে পারবো? অতএব ইমানদার সবসময় নিজেকে তুচ্ছ করবে, ছোট রাখবে। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এই ভাই বলছেন কিভাবে এ গুণ অর্জন করবেন, এটার জন্য বিনয়ীদের সোহবত এবং সান্নিধ্যে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর আপনার মধ্যে যে বোধোদয় আছে এটাই আলামত এবং লক্ষণ যে আপনি আলহামদুলিল্লাহ বিনয়ীদের কাতারে শামিল হবেন ইনশাআল্লাহ।